আমাদের প্রথম, যদিও আমরা আগামীকাল আমরা চলে আসছি পেনাং বিচ। সৌন্দর্যের হাতছানিকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। বিঘ্ন আসুক না কেন, তাদের আনন্দকে কেউ ঠেকাতে পারে না। এই বাইকগুলো সারাদিনের জন্য 40 রিঙ্গিত 24। আর এর জন্য পোশাকগুলো খুবই সস্তা, যেমন কেনাকাটা করতে পারেন এখানে। আপনার কেনাকাটার জন্য এখানে আছে বিভিন্ন ধরনের চকলেট আইটেম। হোয়াটসঅ্যাপ গাইস, আমরা আছি এখন মালয়েশিয়ার অন্যতম পর্যটন নগরী ল্যাংকাউ আইল্যান্ড। আমরা এখন যাব পেনাং বিচে। ওখানে দেখাবো বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি, পেনাং বিচের সৌন্দর্য এবং পেনাং বিচে যে রাত্রে যে পায়ার শু হয়, পায়ার শু, পেনাং বিচের স্ট্রিট ফুড, এই সম্পর্কে বিস্তারিত একটি ধারণা আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ভিউয়ার্স, এই হলো আমাদের রিসোর্ট, আর এটা হলো পার্কিং জোন। আর এই যে রিসোর্ট থেকে যদি সামান্য আমরা 100 ফিট সামনে আসি তাহলে এইরকম একটা ভিউ। এই যে একেবারে সাগরের গর্জন এখান থেকে শোনা যাচ্ছে, সাগরের গর্জন শোনা যাচ্ছে। আর মালয়েশিয়া এসে প্রথম সাগর দর্শন, এটাই আমাদের প্রথম, যদিও আমরা আগামীকালকে বেশ কিছু অ্যাক্টিভিটি আমাদের প্রোগ্রামে রেখেছি। তো আসলে মূলত এটা হলো আমাদের প্রথম এইরকম ভিউ। এখানে বালিগুলো একেবারে স্বচ্ছ, আর এখানে যতটুকু দেখা যাচ্ছে বেশ কয়েকটা দ্বীপ রয়েছে, যেমন ফ্রাইড রাইস এবং বিফ ফ্রাইড রাইস। আর এটা আমাদের আজকে রাত আমরা চলে আসছি পেনাং বিচ, যেটা ল্যাংকাউয়ে অবস্থিত সবচেয়ে একটি জনপ্রিয় বিচ। আর এখন একটু মেঘলা আবহাওয়া। আসলে ল্যাংকাউয়ের আবহাওয়াটা এমন, কখন আপনার বৃষ্টি আসবে কিংবা এটা আসলে বলাই যায় না। প্রতি মুহূর্তে দেখা গেছে 10 মিনিট পর পরে বৃষ্টি নামতেছে, আবার 10 মিনিট পরে সূর্য উঠতেছে। তো এখন আসছি আমরা, যদিও এখনও সন্ধ্যা হয়নি, কিন্তু আবহাওয়ার কারণে খুবই অন্ধকারচ্ছন্ন, সূর্য এখনও ডুবু অবস্থায়। তো আমরা আসছি এখন পেনাং বিচে। ওয়াও, এক একটি ঢেউ যেন সৌন্দর্যের হাতছানিকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। এই সাগরে পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্কি জাগে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে। শুনছে আসলে বলে বোঝানো যাবে না। এর আগে আমরা থাইল্যান্ডে গেছি, থাইল্যান্ডের ফুকেটে কিংবা পাতায়া গেছি, কিংবা ফুকেটের বিভিন্ন দ্বীপ যেমন মায়া বে, পিপি আইল্যান্ড বা কোলান আইল্যান্ড, এসব অঞ্চলে ঘুরছি। কিন্তু মালয়েশিয়া অবস্থিত ল্যাংকাউইতে যে পেনাং বিচ, এটা সৌন্দর্য আলাদা একেবারে। আপনি প্রথম দেখাতে এটার প্রেমে পড়ে যাবেন যদি আপনি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন। একদিকে যেমন উত্তাল সমুদ্র, তেমনি দূর প্রান্তে দাঁড়িয়ে আছে সাগরের মাঝখানে অসংখ্য ছোটো বড় দ্বীপ। আর এই দ্বীপগুলোকে আপনি যখন বোটিং করে যাবেন এবং ওইখানে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন, অনায়াসে হারিয়ে যাবেন আপনি কোনো এক প্রকৃতির স্বর্গরাজ্যে। আসলে প্রকৃতি এমনই, আপনাকে যদি প্রকৃতিপ্রেমী আপনি হয়ে থাকেন তাহলে আপনাকে অনায়াসে তার প্রেমে মুগ্ধ করবেই। উত্তাল সমুদ্র, আরেকদিকে হাজার হাজার পর্যটক, যতটুক চোখ যায় পুরো বিচ পারে হাজার হাজার পর্যটক। তারা এই বৃষ্টির বাধা অতিক্রম করেও এইভাবে সমুদ্রকে উপভোগ করছে। অসম্ভব সুন্দর একটি বিচ। যদিও এখনো সন্ধ্যা নয়, কিন্তু আবহাওয়া প্রতিকূল অবস্থায় না থাকায় অনেকটা অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে। এইভাবে উত্তাল ঢেউগুলো আপনাকে হারিয়ে নিয়ে যাচ্ছে কোনো এক নৈসর্গিক সৌন্দর্যের মাঝে। ওয়াও, হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ। তো ভিউয়ার্স, আসলে আমরা চাইছিলাম আপনাদেরকে যতটুকু আলোর মাঝে বিচের সৌন্দর্যটা দেখানো যায়, কিন্তু আসলে আবহাওয়া প্রতিকূলতা না থাকায় অনেকটা অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে, যার জন্য আসলে বিচটাকে অনেকটা অন্ধকার মনে হচ্ছে। আর এই অন্ধকারের মাঝেও আমরা যতটুকু পারতেছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি।
প্রতি বছর লক্ষ পর্যটকে মুখরিত হয়ে থাকে এই পেনাং বিচ। মালয়েশিয়ার ল্যাংকাউইতে অবস্থিত পান্তাই সেনাং বিচটি পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর একটি স্থান। প্রায় 2 কিলোমিটার বিস্তৃত এই সেনাং বিচটি থেকে আপনি একদিকে যেমন পাহাড়, অন্যদিকে সমুদ্রের গর্জন এবং সাদা বালির চিকচিকে আবরণ উপভোগ করতে পারবেন। এছাড়া এখানে আপনারা কিছু ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারবেন, যার মধ্যে রয়েছে স্নোরকেলিং, ব্যানানা রাইডিং, স্পিড বোটিং, জাম্পিং, প্যারাসাইক্লিং সহ আদার্স অ্যাক্টিভিটিগুলো আপনারা এখানে অনায়াসে করতে পারবেন। এছাড়া এখানে নাইট মার্কেট এবং বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডের দোকান রয়েছে, যার মাধ্যমে আপনারা একদিকে মুখরোচক খাবার উপভোগ করতে পারবেন আর অন্যদিকে মার্কেটগুলো থেকে ডিউটি ফ্রি কেনাকাটা করতে পারবেন। আপনি লঙ্কায় আসবেন, লঙ্কায় এখানে পেনাং বিচ সংলগ্ন এখানে অনেকগুলো বাইক পাওয়া যাবে। এই যে এই বাইকগুলো আপনারা রেন্টে নিতে পারেন, আর এই বাইকগুলো সারাদিনের জন্য 40 রিঙ্গিত 24 ঘন্টার জন্য। আর এই ক্ষেত্রে আপনার যেটা লাগবে ওটা যদি আপনার আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনার নির্দ্বিধায় আপনি নিতে পারেন, কিন্তু যদি আপনি শুধু আপনার নিজ দেশের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ওই ক্ষেত্রে হয়তো একটু প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে, হয়তো পুলিশ আপনাকে ধরতে পারে বা ফাইন করতে পারে। এটা শতভাগ নিশ্চিত না, হয়তো আপনাকে করতেও পারে, আর কোনো কোনো ক্ষেত্রে হয়তো কনসিডার করতে পারে অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে। আর এখানে আসলে আপনারা বিভিন্ন প্যাকেজগুলো আপনারা নিতে পারেন, যেমন এখানে বিভিন্ন ধরনের প্যাকেজগুলো রয়েছে, যেমন ওয়াটার অ্যাক্টিভিটি সহ এখানে বিভিন্ন প্যাকেজগুলো রয়েছে। যেমন এই প্যাকেজগুলো এখান থেকে সেল করা হয়, এগুলো অধিকাংশই কিন্তু ডে ট্যুর, যার মধ্যে বিভিন্ন স্পটগুলো আপনারা ঘুরে ঘুরে ভ্রমণ করতে পারেন। প্লাস এখানে প্যাকেজের সাথে ফুড হতে বিভিন্ন আইটেমগুলো ইনক্লুড করা আছে। আসলে প্যাকেজগুলো নির্ভর করে আপনি কী কী কটা আইল্যান্ড ঘুরবেন, কতক্ষণ অবস্থান করবেন, কি কি অ্যাক্টিভিটি করবেন, এর উপরে ডিপেন্ড করে আসলে মূলত এগুলো হচ্ছে আর কি। বিচ পাড়ে আসলাম এবং বিচ পাড়ে এসে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা চলে আসলাম এখানে যে মার্কেটগুলো আছে। আর একটা বিষয় আপনাদেরকে খুব পূর্ণ একটা ইনফরমেশন, যেটা হলো যেমন আপনারা বিভিন্ন দেশে গিয়ে কেনাকাটা করার পর যেখানে আপনারা ভ্যাট দিতে হয়, ট্যাক্স দিতে হয়, এখানে কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট শুধু ওয়ানলি ফর ল্যাংকাউইয়ের জন্যই আপনার কোনো প্রকার ভ্যাট এবং ট্যাক্স দিতে হয় না, যার জন্য এখানে আপনারা এসে একেবারে কম মূল্যে কেনাকাটা করতে পারেন। আর এখানে কিন্তু মালয়েশিয়ার অন্যান্য জায়গাতে আপনি শপিং করলে যে খরচটা ওইখান থেকে খরচ অনেকটাই সেভ, প্রায় আপনি 30% সেভ পাবেন এখান থেকে যদি আপনি কেনাকাটা করেন। আর এর জন্য আমি আমার বাংলাদেশি ভাইদের একটা রিকোয়েস্ট করব, ওটা হলো আপনারা যখন মালয়েশিয়া আসবেন, মালয়েশিয়া এসে কেনাকাটার জন্য আপনারা যদি একেবারে আপনাদের ফ্যামিলির জন্য কেনাকাটা করতে চান একান্ত, তাহলে আপনারা এই পেনাং এসে আপনারা কেনাকাটাটা করতে পারেন। তাহলে এক্ষেত্রে আপনাদের প্রায় 30% মতো আপনাদের সেভ হবে, যেটা মালয়েশিয়া কুয়ালালামপুরে যে পণ্যটা 100 টাকা, এখানে এই টাকাটা 70 টাকা কিনতে পারবেন, কারণ এখানে সম্পূর্ণ প্রকার ট্যাক্স ফ্রি, যার জন্য আপনারা অনায়াসে কেনাকাটা করতে পারেন। আর বিভিন্ন ধরনের আসলে আইটেমই আপনারা পেয়ে যেতে পারেন। আসলে শপিং কমপ্লেক্সগুলো আপনারা পেয়ে যাবেন এখানে। আসলে মালয়েশিয়ান বিভিন্ন ট্রেডিশনাল ড্রেসগুলো আপনারা এখান থেকে অনায়াসে ক্রয় করতে পারেন, এগুলো আপনারা এসে অনায়াসে ক্রয় করতে পারেন। এটা সাদা জামা কাপড় পরতে পছন্দ করে, এই জন্য আপনি যখন মালয়েশিয়া আসবেন দেখবেন আপনার 70% লোকে এই ড্রেসগুলো পরে সাধারণত। পাশাপাশি এরকম সি ফুডগুলো পেয়ে যাবেন আপনারা। আর এটা হলো সেনাং বিচের একেবারে সন্নিকটে, এটা বিশাল একটা মার্কেট, আপনি যতদূর চোখ যাবে এরকম শপিং মলগুলোকে আপনি খুঁজে পাবেন। আর এর জন্য পোশাকগুলো খুবই সস্তা, যেমন এই যে এই ড্রেসটা এত সুন্দর একটা গর্জিয়াস ড্রেস, মাত্র 18 রিঙ্গিত। এরপরও ডিসকাউন্ট আছে ওদের সাথে। পেনাং বিচ সংলগ্ন এখানে আসেন, এখানে এরকম সুপার শপ আছে, যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের প্রসাধনী হতে, কসমেটিক হতে, কিংবা ব্যাগেজ বা চকলেট, কোকারেজ আইটেম, এই আইটেমগুলো আপনারা অনায়াসে ক্রয় করতে পারেন। তো এই যে জান্ডু আইটেমগুলো, বিভিন্ন ধরনের জান্ডু আইটেম রয়েছে, এগুলো আপনারা কেনাকাটা করতে পারেন। বিভিন্ন ধরনের লাইট আইটেম সব আপনারা যারা আসবেন এখান থেকে হয়তো অনায়াসে কেনাকাটা করতে পারেন। এখানে আপনার কেনাকাটার জন্য একটা প্রসিদ্ধ স্থান এই সেনাং বিচ সংলগ্ন, এই সেনাং বিচ সংলগ্ন এই শপটি। এখানে আপনি
পারিবারিক যত সব আইটেম, বিশেষ করে চকলেট আইটেম বা কিংবা কসমেটিক আইটেম কিংবা কুকারিজ আইটেম সহ টিপস আইটেম সহ বিভিন্ন আইটেমগুলো আপনারা এখান থেকে অনায়াসে ক্রয় করতে পারেন। আর এখানে ক্রয়ের উপর আপনার কোনো ভ্যাট দেওয়া লাগতেছে না, সম্পূর্ণ ডিউটি ফ্রি। পাশাপাশি আপনারা যারা ব্যাগেজ পছন্দ করেন, বিভিন্ন ব্র্যান্ডের নামি দামি প্যাকেজগুলো এখান থেকে নিতে পারেন। যেমন আমরা যদি এখান থেকে দেখি কিছু কিছু প্যাকেজ, যেমন ব্যাগ 20 সাইজ 3,000 বা সামথিং বা 3,000 বা 3 থেকে 5,000 টাকার ভিতরে এগুলো আসলে পেয়ে যাবেন। আপনারা খুবই সীমিত মূল্যে এগুলো ক্রয় করতে পারেন, কারণ যেহেতু এখানে আপনার ব্যাট ট্যাক্স সম্পূর্ণ ফ্রি। আর এই ব্যাট ট্যাক্স সম্পূর্ণ ফ্রি শুধু ল্যাংকাউয়ের জন্য, যেটা আপনি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ক্রয় করতে হিউজ পরিমাণ টাকা লাগবে, আর এখানে ওইটা কিন্তু আপনার কম প্রাইজের ভিতরে এটা পেয়ে যাবেন। এরপর এখানে আছে বাচ্চাদের বিভিন্ন ধরনের আইটেম, ড্রেস আইটেম। তো কেনাকাটার জন্য আসলে প্রসিদ্ধ একটি জায়গা, এখান থেকে আপনারা অনায়াসে কেনাকাটাগুলো করতে পারেন। এখানে আছে বিভিন্ন ধরনের চকলেট আইটেম, বিভিন্ন ধরনের চকলেট আইটেমগুলো এখান থেকেও ক্রয় করতে পারেন আপনারা। তো ভিউয়ার্স, সারাদিন আমরা ঘোরাঘেরা করলাম পেনাং বিচে। আর এখন আমরা রাত্রে যেহেতু হয়ে গেছে, এখন আমরা রাতের খাবারটা খাচ্ছি। আর রাতের খাবারটা আমরা স্ট্রিট ফুড থেকে নিচ্ছি, যেটা চেনাং বিচ সংলগ্ন স্ট্রিট ফুড। তো আমরা স্ট্রিট ফুডটা নিচ্ছি, চিকেন ফ্রাইড রাইস এবং বিফ ফ্রাইড রাইস খাবার। আর এর মাঝে তো ভিউয়ার্স, অবশেষে আমাদের খাবার চলে আসছে এবং আমরা আমাদের আজকে রাতের খাবারটা এখান থেকে খাবো। আর এটা স্ট্রিট ফুড থেকে খাচ্ছি। তো দেখি খাবারটা কেমন লাগে। আর এর মাঝে ব্লগটা আজকে এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন করে আরেকটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।